মহিলাদের নামাজের বিষয়টি আমাদের স্পষ্ট করার প্রয়োজন এই জন্য যে আমাদের সমাজে অধিকাংশ মহিলারাই ভুল নামাজ পড়ে এবং সহিহ হাদিস বিরোধী নামাজ পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের খেলাফ তারা নামাজ আদায় করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস রয়েছে, আয়াতের পরে হাদিস শোনায়, সহিহ বুখারীর হাদিস। তাতে সম্বোধন যেমন পুরুষদের করা হয়েছে উম্মতের, তেমন নারীদেরকে করা হয়েছে। সাল্লু কামারা আইতুমুনি ওসাল্লি, তোমরা সালাত আদায় করো, নামাজ পড়ো, কামারা আইতুমুনি, যেমন দেখলে আমাকে, ওসাল্লি, নামাজ পড়তে। তাহলে যেমন রাসূলুল্লাহ নামাজ পড়েছেন সেই রকম নামাজ যেমন পুরুষদের পড়তে হবে, তেমনি মহিলাদেরকেও সেই রকমই নামাজ, সেই তরিকায় নামাজ আদায় করতে হবে। এর বিপরীত করলে এমন আমল হবে যা আল্লাহ পাক গ্রহণ নাও করতে পারেন। কারণ সহিহ বুখারীতে হাদিস রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ। যেই ব্যক্তি এমন কোন আমল করলো, এই কথা বলা হয়নি যে বেআমল ছিল, বেনামাজি, বেনামাজি প্রত্যাখ্যাত আল্লাহ পাকের রহমত থেকে। বেনামাজির কথা বলা হয়নি, নামাজির কথা বলা হচ্ছে, আমলকারীর কথা বলা হচ্ছে। মান আমেলা, যে ব্যক্তি আমল করলো, আমালান কোন আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত বন্দেগী, জিকির আজকার, লাইসা আলাইহি আমরুনা, কিন্তু আমার আদর্শ সেই রকম নাই, আমার তরিকা সেই রকম নাই। নামাজ পড়লো কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের মতো নামাজ পড়লো না, রোজা রাখলো, হজ করলো, উমরা করলো, জিকির আজকার করলো, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক নয়। লাইসা আলাইহি আমরুনা, আমার আদেশ সেই রকম নয়, তার বিপরীত। ফাহুয়া রাদ্দুন, তাহলে সেই আমল তার কি হয়ে যাবে? রদ হয়ে যাবে, প্রত্যাখ্যাত হয়ে যাবে, আল্লাহ পাক কবুল করবেন না। সুতরাং আশঙ্কা রয়েছে, আল্লাহকে ভয় করা উচিত, বিশেষ করে নামাজের ক্ষেত্রে। যার নামাজ আল্লাহ পাকের দরবারে কবুল হলো না, তার অন্য ইবাদত দিয়ে রেহাই পাবে না। আল্লাহ পাক আমাদের জন্য হেফাজত করেন। প্রথম যে ফতোয়া শোনাবো এই নামাজ সম্পর্কে, যে নারী পুরুষের নামাজে পার্থক্য আছে কি নেই, সেই ফতোয়ার প্রধান মুফতি হচ্ছেন ইমাম আল্লামা শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি, সৌদি আরবের বিগত প্রধান মুফতি। আর সৌদি আরবের যে দারুল ইফতা যাকে সংক্ষেপে বলা হয়, তার একটি স্থায়ী কমিটি রয়েছে, লাজনাত দায়মা, স্থায়ী কমিটি ফতোয়া বোর্ডের। সেই স্থায়ী কমিটি যে ফতোয়া বোর্ডের, তার ফতোয়া জিজ্ঞাসা করা হয়েছে বিভিন্ন দেশ থেকে। প্রশ্ন করেছেন প্রশ্নকারী, মুসলিম নারীদের সালাতের তরিকা পদ্ধতি কি, এটা স্পষ্ট করে দেবেন আশা করি। পুরুষের নামাজ এবং নারীর নামাজে পার্থক্য কি রয়েছে, ফিল কাইফিয়া, ধরনের দিক দিয়ে, পদ্ধতির দিক দিয়ে। জবাবে বলছেন, পুরুষের নামাজ আর নারীর নামাজে লা ফারকা, কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। না যেগুলি পড়ার বস্তু বাচনিক ইবাদতের দিক দিয়ে, কারণ নামাজের মধ্যে দুই রকম ইবাদত রয়েছে, বলার বস্তু রয়েছে আর কি রয়েছে, ওয়াল আফআল, কর্ম রয়েছে। না কর্মের দিক দিয়ে, না এমন কোনো বিশেষ দোয়া আছে, বিশেষ সূরা আছে, বিশেষ তাসবিহ আছে যেগুলি পুরুষ পড়বে, নারী পড়বে না, অথবা নারীরা পড়বে, পুরুষরা পড়বে না, এরকমও নেই। আর এমন কোন হরকত তাতে আছে, ওঠা বসার ক্ষেত্রে, হাত বাঁধার ক্ষেত্রে ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে, সিজদা করার ক্ষেত্রে, রুকু করার ক্ষেত্রে, না কোনো ক্ষেত্রেই কোনো পার্থক্য নেই, স্পষ্ট। মহিলাদের নামাজের লেবাসে শর্ত হচ্ছে যে পুরো শরীর তাদের আবৃত থাকতে হবে, ঢাকা থাকতে হবে। তাই বলছেন, তবে মহিলাদের জন্য ফরজ হচ্ছে পুরো পর্দা করা, ঢেকে রাখা, লিজামিয়া জিসমিহা, পুরো দেহকে, ফিসসালাতে, নামাজের মধ্যে, মা আদাল ওয়াজ, মুখমণ্ডল ছাড়া, যদি অপর পুরুষ না থাকে। মুখমণ্ডল শুধু খোলা থাকবে, অন্য কিছু খোলা থাকবে না। হাত পা সম্পর্কে ইখতিলাফ রয়েছে কিছু, এই ক্ষেত্রে সতর্কতা হচ্ছে হাত পাও ঢেকে রাখা। যদি কোনো অপর পুরুষ না থাকে তাহলে চেহারা খোলা থাকবে, কিন্তু যদি বাইরে এমন জায়গায় নামাজ পড়ছে যেখানে অপর পুরুষের নজর আসতে পারে, দেবরের নজর আসতে পারে, ভগ্নিপতির নজর আসতে পারে, বাইরে মাঠে কোথাও নামাজ পড়তে হচ্ছে না, চেহারা ঢাকা থাকবে। মসজিদে হারাম, মসজিদে নবীতে নামাজ পড়ছে এমন এলাকায় যেখানে পুরুষদের নজর আসতে পারে, তাহলে চেহারা ঢেকে নামাজ পড়তে হবে। পার্থক্য নেই। দলিল কি? দলিল যে হাদিসটি বললাম, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস হচ্ছে ব্যাপক, পুরুষকেও শামিল, নারীকেও শামিল। সাল্লু কামা রাআইতুমুনি
ওসাল্লি, তোমরা নামাজ পড়ো যেমন আমাকে নামাজ পড়তে দেখলে। সাহাবাই কেরামদেরকে সম্বোধন করা হয়েছে। সাহাবাই কেরাম এই নামাজ নকল করেছেন, কেমন করে নামাজ পড়তে হবে নারী পুরুষকে, ওইভাবে আমাদেরকে নামাজ আদায় করতে হবে। এই যে আদেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমার মতো নামাজ পড়ো, এটি পুরুষকে যেমন শামিল তেমন এই উম্মতের নারীদেরকেও শামিল। মহান আল্লাহ ইরশাদ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আয়াত পেশ করে অস্থায়ী কমিটি লিল বহুস রিসার্চ এবং ফতোয়া বোর্ড। এতে মুফতি রয়েছেন আরো কয়েকজন, আল্লামা ইমাম শেখ আব্দুল আজিজ বাজ রহমতুল্লাহ আলীর সাথে আব্দুল আজিজ আলী শেখ বর্তমান যে প্রধান মুফতি, তিনিও এই ফতোয়ায় স্বাক্ষর করেছেন। আল্লামা সালেহুল ফৌজান, বাকর আবু জায়েদ একজন বড় গবেষক আলেম এই সৌদি আরবের হায়াতুল কেবাইল উলামার, এসব উলামায়ে কেরাম মের ফতোয়া হচ্ছে যে নারী পুরুষের নামাজে কোনো পার্থক্য নেই। এ বর্তমান মুসলিম বিশ্বে সবচেয়ে বড় আলেম একজনের কথা বললাম, আল্লামা ইমাম শেখ আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি। দ্বিতীয় বড় আলেম হচ্ছেন আল্লামা মুহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি। তিনি বর্তমান যুগের অদ্বিতীয় মুহাদ্দিস, হাদিসের পণ্ডিত। তার বিশাল খিদমত হাদিসে রয়েছে। তার একটি কিতাব রয়েছে সিফাতুস সালাতিন নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের বিবরণ, বাংলায় অনুবাদ হয়েছে। পরিশিষ্ট তিনি কি বলেছেন তার পরিশিষ্ট খাতেমা শোনাচ্ছি, কিতাবের শেষ কয়েক লাইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের বিবরণ সম্পর্কে যা কিছু এই কিতাবে আমি বর্ণনা করলাম, এতে পুরুষ নারী সমান। এমন কোন হাদিস নেই সুন্নতে, এমন কোন সুন্নত অর্থাৎ হাদিস নেই যাতে নারীদেরকে এর ব্যতিক্রম বলা যেতে পারে। মিন বাযে যালিক, কিছু কিছু মাসলা মাসাইল, এমন কোন মাসাইল নেই। শুরু থেকে শেষ পর্যন্ত নামাজের এমন কোন মাসলা মাসাইল নেই যাতে নারীদেরকে এর ব্যতিক্রম বলা যেতে পারে। না, পুরুষের নামাজ এরকম কিন্তু নারীদের ওইরকম, এমন কোন দলিল নেই। বাল ইন্না উমুমা কাউলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে এই বাণী তার ব্যাপকতা প্রমাণ করে। সাল্লু কামা রাআইতুমুনি ওয়াসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখলে সেইভাবে নামাজ পড়ো। ইয়াশমালুহুন্না, নারীদেরকেও শামিল। ওয়াহুয়া কাউলু ইব্রাহিম নাখী, আরো মজার কথা তিনি বলছেন, আর এটি হচ্ছে ইমাম ইব্রাহিম নাখীর মত। ইব্রাহিম নাখী কে যদি জানেন তাহলে আর অন্ধত্ব থাকবে না। যাদের গোঁড়ামি রয়েছে, গোঁড়ামি দূর করার জন্য অত্যন্ত তার জন্য সহায়ক হবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ওস্তাদের ওস্তাদ হচ্ছেন ওস্তাদ ইব্রাহিম নাখী। ইব্রাহিম নাখীর ওস্তাদ হচ্ছেন আলকামা এবং আসওয়াদ প্রখ্যাত তাবেঈ দুইজন, আর তাদের ওস্তাদ হচ্ছেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। শোনেন এখন তাহলে সিলসিলা বলে দিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে তিনি কুফা হিজরত করে চলে গেছিলেন মদিনা থেকে শেষকালে। তাহলে এলম গেছে। ইব্রাহিম নাখী ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির তাহলে দাদা ওস্তাদ, আমাদের দেশের মানুষরা এইভাবে বলে, তাই না? দাদা পীর, চরমনাইয়ের আলোচনাতে দাদা পীর পড়ে শুনিয়েছি। তো দাদা ওস্তাদ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ইব্রাহিম নাখী রাহমাতুল্লাহ আলাইহি কি বলছেন, তিনি নামাজে মহিলা তাই করবে কামা ইয়াফআলুর রিজাল, যেমন পুরুষ করবে, যেমন পুরুষরা করবে। আখরাজাহু ইবনে আবি শাইবা, এই আসারটি অর্থাৎ ইব্রাহিম নাখী তাবা তাবেঈর এই বক্তব্যটি মুসান্নাফ ইবনে আবি শাইবা নামক হাদিসের কিতাবে রয়েছে, প্রথম খণ্ড 75 পৃষ্ঠায়, বিসানাদিন সাহিহিন আনহু, আর এর সনদ সূত্র হচ্ছে সহিহ। এরপরে কিছু জয়ীফ কথাবার্তা যে পেশ করা হয় সেগুলি সম্পর্কে আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি নকল করছেন, যাতে করে এমন না হয় যে না এমন কিছু হাদিস আছে কিন্তু লুকিয়ে রেখে দেওয়া হয়েছে। তার অবস্থাগুলি যাতে বর্ণনা করে দেওয়া হয়, তাই বলছেন যে হাদিস ও ইনজিমামিল মারআতি ফিস সুজুদি, একটি হাদিস যে বর্ণনা করা হয় যে সেজদায় মহিলারা কি হবে, সেজদায় কি বলবো সেটাকে একেবারে গুটিয়ে গিয়ে সেজদা করবে, মাটিতে একবারে গুটিয়ে গিয়ে সেজদা করবে। এই যে হাদিস রয়েছে ওয়া আন্নাহা লাইসাত ফি যালিকা কাররাজুল, আর এই বিষয়ে পুরুষদের মতো নামাজ না, পুরুষরা পিঠটাকে উঠিয়ে এইভাবে সেজদা করবে আর মহিলারা একেবারে জড়সড় হয়ে মাটির সাথে জড়িয়ে গিয়ে সেজদা করবে। এই যে হাদিস বর্ণনা করা হয় মুরসালুন, এই হাদিসটি হচ্ছে মুরসাল, আর মুরসাল হাদিস জয়ীফ, লা হুজ্জাতা ফি, এতে দলিল নেই। যখন হাদিস জয়ীফ মুরসাল, সুতরাং এতে কোনো দলিল নেই।
ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার একটি কিতাব রয়েছে তারিখুস সাগীর, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সহিহ বুখারী ছাড়া সেই কিতাবে রয়েছে বিসানাদিন সহিহ